মানুষের মতো বসুন, নড়াচড়া করবেন না। আপনার সামনে আমি একটা ঘটনা পেশ করছি, মোমেন দেখুন কাকে বলে। গামেদি গোত্রের একজন মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। কোন গোত্রের? গামেদি গোত্রের মহিলা। আল্লাহ নবীকে এসে বলছেন, ফাতাগিরিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি দয়া করে আমাকে একটু পবিত্র করে দেন তো। আল্লাহ রাসূল মুখটা ঘুরিয়ে নিলেন এইভাবে। মহিলাটি আবার আল্লাহ রাসূলের মুখের দিকে এসে বলছেন, আল্লাহ রাসূল, আপনি আমাকে একটু পবিত্র করে দেন, পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ব্যাপারটা জানার গুরুত্ব দিলেন না। তারপরে মহিলাটি বলছেন, আল্লাহ রাসূল, আপনি আমাকে পবিত্র করুন। তখন বিশ্বনবী বলছেন, এই তুমি কি করেছো, তোমায় পবিত্র করব? কি অপরাধ করেছো? মহিলা তখন বলছেন, আল্লাহ রাসূল, যেটা মানুষ বৈধভাবে করে সেটা আমি অবৈধভাবে করেছি, আমি ব্যভিচার করেছি। আল্লাহ রাসূল বলছেন, তুমি কি জানো মহিলা ব্যভিচারের কি সাজা? মহিলা তখন বলছেন, আল্লাহ রাসূল, বিবাহের পরে যদি কেউ ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাকে রজম করে দিতে হয়, ইট পাথর মেরে মেরে দিতে হয়। দুই, অবিবাহিত হলে তাকে বেত্রাঘাত করতে হয়, দুজনকে ছিন্ন করে দিতে হয়। এটা হচ্ছে ইসলামের বিধান। মহিলা বলছেন, আল্লাহ রাসূল, শুধু ব্যভিচার করেছি তা নয়, আমার পেটে বাচ্চা চলে এসেছে, এই দেখুন। বিশ্বনবী বলছেন, মহিলা তুমি বাড়ি চলে যাও, বাড়িতে যাও, তুমি অপরাধ করেছো, তোমার বাচ্চা তো অপরাধ করেনি, বাড়ি চলে যাও। মহিলা বাড়ি চলে গেল। আল্লাহ রাসূল যাবার সময় বললেন, তোমার বাচ্চা রুটি খেতে শিখবে, পর্যাপ্ত পরিমাণে দুধ পান করাবে, যতদিন দুধের তার প্রয়োজন, তারপরে আমার কাছে তুমি আসবে। কিছুদিন পরে মহিলাটি তার বাচ্চা রুটি খেতে শিখেছে, এই পর্যায়ে চলে এসেছে আল্লাহ রাসূলের কাছে। এসে বলছেন, আল্লাহ রাসূল, আমি সেই অপরাধিনী একজন নারী যাকে আপনি সাজা না দিয়ে বাড়ি ফেরত দিয়েছিলেন, আমার বাচ্চা হয়েছে, পর্যাপ্ত পরিমাণে দুধ পান করিয়েছি, এখন রুটি খেতে শিখেছে, দয়া করে আপনি ইসলামের যেটা পদ্ধতি আমার উপরে হুকুম জারি করুন। আল্লাহ রাসূল বলছেন, মহিলা তুমি কি জানো না তোমাকে হত্যা করা হবে? মহিলা বলছেন, আল্লাহ রাসূল জানি, তবে আল্লাহ রাসূল এটাও আমি জানি যে কিয়ামতের মাঠে যদি কোনো মানুষকে একদিন যদি দাঁড়িয়ে থাকতে বলা হয়, সেই দিন তো হবে 50,000 বছর। আল্লাহ রাসূল, আপনি যদি এইখানে যদি আমাকে হত্যা করে দেন, অন্তত পক্ষে আমি আল্লাহর দরবারে একজন সাদা কাগজের মতো পুত পবিত্র নারী হিসাবে আল্লাহর দরবারে উঠতে পারবো। আপনি আমাকে হত্যা করুন। মহিলা কোলের বাচ্চাটা ছেড়ে দিলেন অন্য লোকের কাছে, বাচ্চা দুধের বাচ্চা। যাচ্ছেন সাহাবীদের সঙ্গে ফাঁকা ময়দানে, কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো। মহিলাটি বারবার বাচ্চাটার দিকে দেখছে, অঝরে কাঁদছে। সাহাবীরা পাথর মারতে শুরু করেছে। খালিদ বিন ওয়ালিদ বলে একজন সাহাবী আল্লাহ রাসূলের, এত বড় একটা পাথর নিয়ে মহিলাটাকে মেরেছে যে তার কপাল থেকে রক্ত ছিটকিয়ে এসে খালিদ বিন ওয়ালিদের মুখে এসে লেগেছে। খালিদ বিন ওয়ালিদ ভৎসনা দিয়ে বলছে, এই অপবিত্রা নারী, এই বদমাইশ নারী, তোমার আজকে অপবিত্র রক্ত আমার মুখে এসে লেগেছে। আল্লাহ রাসূল ঘর থেকে বার হয়ে এসে বলছেন, এই কে ভৎসনা দিচ্ছ নারীটাকে? কে উল্টো পাল্টা কথা বলছো, কে? খালিদ বিন ওয়ালিদ বলছেন, আল্লাহ রাসূল দেখুন, একটা নোংরা মহিলার রক্ত আমার মুখে লেগেছে, এই কারণে আমি এই গালটা তাকে দিচ্ছি, বা এই প্রতিবাদের সুরটা তার বিরুদ্ধে আমি প্রয়োগ করছি। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো খালিদ, মহিলাটি এত তওবা করেছে, এত আল্লাহকে ভয় করেছে, এই তওবা যদি মক্কার মানুষদের পাপীদের ভিতরে যদি বিলি বন্টন করে দেওয়া হতো, তা একটা নারীর তওবার কারণে তারা সব ক্ষমা পেয়ে যেত। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারাই যারা পাপ করবে, অন্যায় করবে, যারা গুনাহতে লিপ্ত হবে, তারপরে যখন নামাজে দাঁড়িয়ে যাবে সে আমার ভয়ে থরথর করে কাঁপবে। সে যখন মসজিদে যাবে আমার ভয় তার অন্তরে ঢুকে যাবে। একাকী যখন বেড়াবে রাস্তাঘাটে আমার কথা স্মরণ হয়ে যাবে, তার পাপের কথা স্মরণ হবে, আর লোকটা ভয়ে থরথর করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। আর দ্বিতীয় গুণ হলো আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তার সামনে যখন দুইটা ব্যাখ্যা, আয়াত বলতে
বলছে কোরআনের আয়াত তেলাওয়াত করলে তার ঈমান বাড়বে। আবার কেউ কেউ আয়াত মানে নিদর্শনাবলী, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে অসংখ্য নিদর্শন, আছে না? সত্যি কোরআন পড়া শুনলে কিন্তু অন্তরে ঈমান বাড়ে, বাড়ে না? বাড়ে। আপনাদের পাশের একটা জেলা দিনাজপুর, আমি কিছুদিন আগে উমরাতে গিয়েছিলাম। তা দিনাজপুরে আমি 46 জন মানুষকে নিয়ে গিয়েছিলাম। তা দিনাজপুরের একটা লোক গিয়েছিল, নাম লিখতেও জানে না, বাংলাও জানে না, আরবি জানে না, কিচ্ছু জানে না। তোর বেটারা পাঠিয়েছে উমরাতে আমার সাথে গেছি। কাবায় নামাজ পড়াতেন, মাগরিবের নামাজ ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস হাফেজাউল্লাহ, আর ফজরের সালাত উনি আদায় করাতেন, ফজর আর মাগরিবের। আর জুম্মার দিনের খুতবা উনি দিতেন আর উনি নামাজ পড়াতেন। তা ফজরের সময় যখন যেতাম, খুব রোদ্দুর, ওখানে তাপ বেশি, ওই জন্য রাত্রি 12টার সময় হোটেল থেকে গিয়ে তওয়াফ করতাম। রাত 12টায় তওয়াফ শুরু করতাম, ফজরের নামাজ পড়ে তওয়াফ শেষ করে তবে জমজমের পানি পান করে আবার হোটেলে চলে এসে ঘুমাতাম। তা ফজরের যখন সালাত আদায় করতাম, এমন একটা দিন নেই যে আব্দুর রহমান আস-সুদাইস তিনি কাঁদছেন না। আল্লাহু আকবার। আপনি যে 1 লাখ টাকা খরচা করে যদি ওমরা করে আসেন না একবার, তো আব্দুর রহমান আস-সুদাইসের একবার কোরআন তেলাওয়াত শুনলে আপনার টাকা শোধ। মনে হবে যে এখনই কোরআন অবতীর্ণ হচ্ছে। আল্লাহু আকবার। এত সুন্দর তেলাওয়াত, অসংখ্য মানুষ, ইথিওপিয়া, জার্মান, জাপান, তানজানিয়া, ফ্রান্স, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, পৃথিবীর যে যে ভাষার মানুষ, আব্দুর রহমান আস-সুদাইস তিনি যখন তেলাওয়াত করছেন, ও ঝরে মানুষ কাঁদছে। আমিও মমতাজুল ইসলাম, চোখ দিয়ে পানি ঝরে যেত। অনেক আয়াতের বাংলা বুঝতে পারতাম, তখন চোখ দিয়ে পানি চলে আসতো। আমার পাশে চাচা নামাজ পড়তেন, চাচাকে জিজ্ঞাসা করতাম, চাচা আমি না হয় আলেম মানুষ, একটু আধটু আরবি বুঝি, আমার চোখ দিয়ে পানি আসে, চাচা তুমি কেন কাঁদো? চাচা আমাকে জড়িয়ে ধরে বলতো, মৌলানা সাহেব সত্যি কোরআন মাজিদ শুনলে যে এত সুন্দর লাগে আমার কোনোদিন জানা ছিল না। এইখানে এসে আমি জানতে পারলাম কোরআনের একটা মাধুর্য আছেই। আমার যেন কোরআন তেলাওয়াত শুনে এমনিতেই চোখ দিয়ে পানি ঝরে যায়। আল্লাহ বলছেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আরে মুমিন তাই যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যায়। আয়াত বলতে অনেক নিদর্শনাবলী পৃথিবীতে আছে, আছে না? দুটো একটা নিদর্শন কোরআন থেকে আপনাকে দেখাই। এক, চাষি ভাইয়েরা মাঠে যান বিকালবেলাতে, যান না? যান, গিয়ে দেখবেন ফাঁকা আসমানের দিকে তাকিয়ে ঠিক সন্ধ্যা হব হব ভাব, এই টাইমটাতে কিছু পাখি আছে তারা নিজের বাসাতে ফেরে, এইভাবে ডানা মেলে, মেলে না? মেলে। 2-4 বার ডানা এরকম করতে করতে দেখবেন এক পর্যায়ে ডানা এরকম স্থির করে দেয়, দেয় না? দিয়ে দেখবেন এইভাবে হেলতে দুলতে যায়। আবার 2 মিনিট পরে আবার 2 বার এরকম করে আবার স্থির করে দেয়, দেয় না? আল্লাহ এই পবিত্র এই কথাটাকে কোরআন মাজিদে নোট করেছেন। আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ বলছে তোমরা কি পক্ষীকুলের দিকে তাকিয়ে দেখো না? তারা এক পর্যায়ে ডানা মেলতে মেলতে স্থির যখন করে দেয়, এই ফাঁকা শূন্যের ভিতরে কে তাকে আটকে রাখে? কে? কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। শুধু এই নয়, আল্লাহর নিদর্শনাবলী। এই রসগোল্লা খান তো কি থেকে হয়? ছানা থেকে হয়। ছানা কি থেকে হয়? দুধ থেকে। দুধ কোথায় পাওয়া যায়? গরুর পেটে। আচ্ছা, গরু কি খায়? ঘাস। ঘাস ও মাঠে যখন খায় একেবারে খেয়ে নেয়, যখন রেস্টে থাকে শুয়ে থাকে তখন আবার ওই তুলে আবার চিবায়, ওটা কি বলে? জাওর। জাওর কাটে। জাওর কেটে ওর পেটের ভিতরে গোবরের একটা ট্যাঙ্কি আছে, এরকম আছে না? আছে। পেচ্ছাবের একটা ট্যাঙ্কি আছে, আছে না? আছে। ওর শরীরে আছে রক্ত, আছে। ওর নিজস্ব গোশত এটা আছে, আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা তোকে কত ভালোবাসি দেখ, ও ঘাস খেলো, ভিতরে গোবর হলো, পেচ্ছাব আছে, রক্ত আছে, কিন্তু গোয়ালা যখন দুধের বাটে হাত দিয়ে টানবে এমন সাদা দুধ, কোনোদিন কোনো ময়লা তার ভিতরে লেগে
থাকবে না। শুধু এই নয়, গোবরের সেন্ট আছে না, গোবরের দুর্গন্ধ, দুর্গন্ধ। দুধ পান করার সময় জীবনে দেখেছেন যে গোবরের গন্ধ পাওয়া যাচ্ছে না? এটা কার কার অবদান? আল্লাহর। আল্লাহ বলছেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা। পৃথিবীতে অনেক নিদর্শনাবলী আছে, এইগুলো দেখে বান্দা তোমার ঈমান কি হবে? বেড়ে যাবে। 3 নম্বরের গুণ হলো ইয়াতাওয়াক্কালুন। মুমিন ভালো মন্দ যা কিছু হবে আল্লাহর উপরে ভরসা রাখবে। কার উপরে ভরসা? আল্লাহর উপরে ভরসা রাখবে। ভরসা আছে নাই? প্রশংসাও আল্লাহর নাই, ভরসাও আল্লাহর নাই। আপনাকে তাহলে দুটো জিনিস দেখাই। নামাজ পড়ার সময় প্রথমেই আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বেঁধে দিলেন, তারপরে কি বলেন? আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা বলা হয়ে গেল। তারপরে আউযুবিল্লাহি বিসমিল্লাহ বলে কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তোমার, তুমি পালন কর্তা, প্রতিপালক, অসংখ্য জগতের তুমি মালিক। এটা বলেন তো? বলে। তাহলে নামাজে এইমাত্র বলে এলেন সমস্ত প্রশংসা কার? আল্লাহর। আপনার মেয়েটা খুব সুন্দরী, ঘটক এসেছে বাড়িতে বিয়ে লাগাতে। কি বলে ওটাকে? ঘটক বলে তো? ঘটক। ঘটক এসেছে বিয়ে লাগানোর জন্যে। তা আপনাকে বলছে আব্দুল করিম ভাই, মাশাআল্লাহ আপনার বেটি কিন্তু খুব সুন্দরী। করিম তখন ব্যাঙের মতো ফুলে গিয়ে বলছে মাশাআল্লাহ আপনার ভাবিও তো সুন্দরী, কার্পেটে হয়েছে দেখুন। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, আপনার গাছে আম হয়েছে খুব মিষ্টি, ফজলি আম খুব মিষ্টি। তা খাচ্ছি, আপনি আমাকে দিয়েছেন, আমি খাচ্ছি আর বলছি আলহামদুলিল্লাহ। ও তখন বলছে মৌলী সাহেব মিষ্টি এমনি হয় নাই, এই যে গাছ পিওর মালদার জাত, মালদা থেকে গাছ এনে লাগিয়েছি। আর অন্যান্য লোক তো ট্রিটমেন্ট করে না, আমার ট্রিটমেন্টের ভ্যারাইটিসটা দেখুন। স্প্রে করি, সার দিই, এই করি তাই করি, নেট দিয়ে ঘিরে রাখি, এই জন্য তো এত টেস্ট। এ কথা ভুল বলেছে না ঠিক? ভুল। হ্যাঁ ভুল বলেছে। আল্লাহ মিষ্টি করেছে তাই হয়েছে। আল্লাহ তোমার বেটিকে সুন্দরী করেছে তাই হয়েছে। তোমার আল্লাহ তো তোমার স্ত্রীর পেট থেকে, সুন্দরী স্ত্রীর পেট থেকে তো বিকলাঙ্গ করেও পাঠাতে পারত, পারত না? পারত। ওই জন্য মোমেন যেমন তেমন করে হওয়া যাবে না, ভরসা কার উপরে? আল্লাহর উপরে। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় কার থেকে হয়? আল্লাহর থেকে হয়। যা কিছু হবে আল্লাহর থেকে হবে। তারপরে মোমেনের আরেকটা গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মোমেনের আরেকটা গুণ, মোমেন সালাত আদায় করবে। এই 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়ছেন হাত তুলুন দেখবেন। 5 ওয়াক্ত লোক, জুম্মার দিনের নয়। অনেকজন আছে, আবার অনেকজন আছে কষ্ট মনে করছে হাত তুলছে না। যাই হোক, যারা নামাজ পড়ছেন না, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনার ফলাফল খুব খারাপ, খুব খারাপ। আল্লাহ বলছে মোমেনের 3 নম্বরের গুণ, 4 নম্বরের গুণ কি? সালাত আদায় করবে, নামাজ পড়বে। আমাদের বাজারে 4-5 কোয়ালিটির নামাজি দেখতে পাওয়া যায়। কত কোয়ালিটির? এক, কিছু লোক শুধু জুম্মায় পড়ে, কিছু লোক জোহরে যায়, আসরে যায় না, মগরিবে থাকে, এশায় থাকে না। আর কিছু লোক শুধু নামাজ পড়ে, না জেনে পড়ে। আর একটা লোক ও নামাজ পড়ে বছরে 2 দিন। কত কোয়ালিটির লোক? 4 কোয়ালিটির লোক। 1, ঈদ বকরিদ। 2, 1 ওয়াক্ত যায় 1 ওয়াক্ত যায় না। 3, শুধু জুম্মাতে যায়। 4, 5 ওয়াক্তই পড়ে কিন্তু না জেনে পড়ে। একটা কোয়ালিটি আপনাকে দেখাই। না জেনে কে পড়ে? 60 বছর বয়স, 20 বছর নামাজ পড়ছে। চাচাকে বলছি চাচা বেতের নামাজের দোয়াটা বলো তো, দোয়ায় কুনুতটা। আমার কি আর মনে থাকে, বয়স হয়ে গেছে, আমি কি আর জানি। ওকে 10 টাকা কম দিলে কিন্তু বুঝতে পারে। পরের জমির আইল কেটে ধনুক করে দিয়ে নিজের জমি বাড়াতে হয়, চাচা এটা বোঝে, ও দুয়া বুঝে না। কি বলছে বুঝতে পারছেন না? ওই লোকটাকে দেখছি আবার বেতের নামাজে রুকুর আগে হোক রুকুর পরে হোক হাত তুলে দোয়া করছে, করেই যাচ্ছে। পাক্কা চিটিং বাজো।
ও দোয়া জানে না, ও বলে কি? ও বলে কি? চাচা রুকু থেকে উঠে দোয়াটা বলো তো। চাচা দেখছি দোয়া জানে না, তবে হাত তুলে ঠোঁট নাড়ছে, প্রত্যেক জায়গাতে ঠোঁট নাড়ছে, ও বলে কি? এটা আমায় বলতে হবে। ও বলেটা কি? তাহলে ও আল্লাহকেও মসজিদে গিয়ে ধোকা দিচ্ছে। এ এক খাতারনাক। দুই, কিছু লোক আছে তারা এক ওয়াক্তে যায় আর এক ওয়াক্তে যায় না, 2 ওয়াক্তে যায়, 3 ওয়াক্তে যায় না, এরকম লোক আছে, তাই না? আরেকটা লোক আছে শুধু জুম্মায়, আর একটা লোক 2 ঈদে। এবার আপনার কাছে আমি জানতে চাইছি, বলুন তো এই 4 জনের ভিতরে কেউ একজন নামাজি হিসাবে গণ্য না? আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, এবার 4টে সাবজেক্টে পরীক্ষাটা হয়েছে, 3টে সাবজেক্টে 100 100 100 নাম্বার পেয়েছে, একটা সাবজেক্টে গিয়ে 0 0। বলুন তো পাস না ফেল? ফেল, ফেল। ও 3টেতে 100 100। ও সব ভালো ছিল, ফজরে ঘুম ভাঙিনি বলে যায়নি, পরে নামাজটা পড়েওনি, ও ফেল। ও আসরে যায়, মগরিবে যায়, এসাতে যায়, ফজরে যায়, সবই যায়। জোহরটা শুধুমাত্র দর্জির কাজ করে, কাজের চাপ থাকে, বা মাঠে কাজ করে, কাজের চাপ। জোহরের নামাজটা ও পড়েই না, ও বেনামাজি। 4টেতে কিন্তু 100 100 নাম্বার হচ্ছে। আসরে 100 নাম্বার, মগরিবে 100, এসাতে 100, ফজরে 100। একটাতে হয়ে গেছে 0, জোহরটা টোটালি বাদ। এরকম নামাজি আছে তো? আছে। এবার আপনাদেরকে একটা কথা বলছি, শুনুন। পৃথিবীতে যত আমল আছে তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আমল, তার নাম কি? সালাত, তাই তো? জি। একটা লোক মারা গেল, অভিনয়টা বলছি বর্তমান প্রেক্ষাপটের, মারা গেল। ওই বড় ছেলেটা খুব কাঁদছে, ছোট ছেলেটা দেখছি অজ্ঞান হয়ে পড়ে আছে, ওর মেয়েটা দেখছি ব্লাউজ ছিঁড়ে বসে আছে, এত পীড়িত, খুব কাঁদছে। আর ইমাম সাহেবকেও দেখছি জানাজা সাইড খুব কাঁদছে। কারণ কি? ও ধনী লোক, ও জানে কাঁদলে ও ছেলেরা মাল দেবে। ইমাম সাহেব নিজের বাপের বেলায় কোনোদিন মরে গেলে কাঁদে না। কি বলছি বুঝতে পারছেন? গ্রামের ধনী লোক মারা গেছে, ও খুব দেখছি কাঁদছে জানাজার পাশে দাঁড়িয়ে। ওই যে সাইফুল ভাই, খুব দুঃখিত, তোমার আব্বা মানে আমারই আব্বা, ঘোড়ার ডিম, মালের ধান্দায় ঘুরছে। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, ইমাম সাহেব জানাজার সামনে দাঁড়িয়ে গিয়ে বলছে, ভাই সকল, কেউ যদি ভুল ত্রুটি করে থাকে দয়া করে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেবেন। 2, ঋণ টিন করে থাকলে বড় ছেলেকে বলবেন, ও দিয়ে দিবে। আর এটা আপনাদের আহলে হাদিস গ্রাম নাকি? হ্যাঁ, আপনাদের গ্রামে সব হয় না।